হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেলডিও পিসি। তো আমার এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে দাদা Ryzen 5 8600G দিয়ে একটা পিসি বিল্ড করতে। তো সেই ভিডিওটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, যদি তোমরা দেখে না থাকো এখনো পর্যন্ত তাহলে লিংক ইজ ইন ডেসক্রিপশন। তো ভাবলাম 8600 দিয়ে যখন পিসি বিল্ড একটা গাইড দিয়েছি তাহলে ওয়াই নট ফর 8500G। তো এই ছোট ভাই বলতে পারো Ryzen 5 8500G अगेन 8000 সিরিজের প্রসেসরস। তো আজকের ভিডিওটা হচ্ছে কমপ্লিট গাইড ফর পিসি বিল্ডিং উইথ Ryzen 5 8500G। এবং আগে থেকে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, এই পিসি বিল্ডের গাইডটা अगेन উইদাউট মনিটর, কিবোর্ড এবং মাউস। যদি তোমাদের কারোর মনে হয়ে থাকে যে গেমিং মনিটর যেটা কিনা বাজেট রেঞ্জের মধ্যে থাকবে এবং ভালো গেমিং ও করাতে পারবে, ভালো এফপিএস দেবে, ভালো পিকচার কোয়ালিটি দেবে তোমাদের, তো সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি কি করতে পারি, যদি ম্যাক্সিমাম ডিমান্ড থাকে দেন গেমিং মনিটর, গেমিং মাউস, কিবোর্ড এগুলো যে রিলেটেড একটা ভিডিও বানিয়ে দিতে, যেখানে তোমাদের আমি গাইড দিয়ে দেবো একটা, যে হাউ টু বাই আ গুড মনিটর অ্যান্ড কিবোর্ড মাউস। ওকে, এই 8500G তে তোমরা যদি পিসি বিল্ড করো তাহলে বর্তমান দিনে দাঁড়িয়ে যতটা পরিমাণে কম খরচে করা যায় সেক্ষেত্রে অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে তোমরা পিসি বিল্ডটা করে ফেলতে পারবে। এবং এই ভিডিওতে আমি টুকটাক কিছু ইনসাইটও দিয়ে দেবো যে এই 8500G অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করে গেমিং এবং এডিটিং এর ক্ষেত্রে, তো সেটাও একটা থাকবে। তো ওভারঅল একটা ইম্পর্টেন্ট ভিডিও হবে তোমাদের জন্য। তাহলে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রসেসরের ক্ষেত্রে আমরা ইউজ করছি अगेन Ryzen 5 8500G, যেটা কিনা নিউলি Ryzen 8000 সিরিজের প্রসেসর, যেটা M5 সকেটকে সাপোর্ট করে, যার মধ্যে তোমরা 6 কোর 12 থ্রেডস পেয়ে যাচ্ছ, আপ টু 5 GHz পর্যন্ত বুস্ট ফ্রিকোয়েন্সি তোমাকে দিতে পারে, ওভারক্লকেবল প্রসেসর। এবং এই প্রসেসরের মধ্যে তোমরা AMD Radeon 740M GPU পেয়ে যাচ্ছ, যেটা কিনা ইন্টিগ্রেটেড GPU, যার মধ্যে 4খানা ডেডিকেটেড কোর রয়েছে এবং 2800 মেগাহার্টজ এই ফ্রিকোয়েন্সিতে জিপিইউটা রান করে। পাতি ভাষায় বলতে গেলে, যদি আমরা একটা বর্তমান ওয়ার্ল্ডে একটা গ্রাফিক্স কার্ড দেখি, এটা এনভিডিয়া তরফ থেকে আসা কুখ্যাত গ্রাফিক্স কার্ড GTX 1630, যেটা কিনা মার্কেটে কোনো ভ্যালু নেই, হয়তো এতক্ষণে মার্কেটে উদাও হয়ে গেছে। সো সেই GTX 1630 এর মতন পারফর্ম করে এই আইজিপিইউটা, কিন্তু স্টিল এটা ওয়ার্থ ইট, কারণ ওটা একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, এটা হচ্ছে তোমার প্রসেসরের মধ্যে জিপিইউ, দুটোর সাথে কম্পেয়ার করলে চলবে না। স্টিল ভালো জিপিইউ, গেমিং এডিটিং জাতীয় কাজগুলোকে মডার্ন ওয়ার্ল্ডে সমস্ত কিছুকে লোয়েস্ট পসিবল সেটিংসে করে দিতে পারে। ইভেন আমাদের এই Ryzen 5 8500G নাকি মডার্ন ট্রিপল এ টাইটেল গুলো, ফর এক্সাম্পল সাইবারপাঙ্ক, FIFA 2025, গড অফ ওয়ার জাতীয় গেমগুলোতে তোমার প্রায় 50+ FPS দিতে পারে লোয়েস্ট পসিবল সেটিংস। সো স্টিল এটা একটা গুড অ্যাচিভমেন্ট। এবং বর্তমান দিনে দাঁড়িয়ে কেউ যদি উইদাউট জিপিইউ একটা পিসি বিল্ড করতে চাও, তাহলে Ryzen 5 8500G থেকে বেটার সিপিইউ তো আই গেস লোয়েস্ট বাজেটের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল নয়। আর যেহেতু পিসি বিল্ডের আমাদের বাজেট অ্যারাউন্ড 30,000, তো সেক্ষেত্রে বাজেট খুবই লিমিটেড এবং টাইট। সো সেই কারণের জন্য আমরা আপাতত বক্স কুলার উপরই ভরসা দেখাচ্ছি, কিন্তু আমার একটা পার্সোনাল সাজেশন হবে, আপাতত বক্স কুলার দিয়ে চালিয়ে নাও। ফিউচারে কি করো, একটা ভালো আফটার মার্কেট এয়ার কুলারে ইনভেস্ট করো, যেটা তোমার পিসির লংজিবিলিটি, হিট ম্যানেজমেন্ট মানে থার্মাল ম্যানেজমেন্ট এবং তার সাথে সাথে প্রসেসরকে আর বেশি পরিমাণে বেটার পারফরমেন্স দিতে সাহায্য করবে। তো এই ক্ষেত্রে তোমরা কম বাজেটের মধ্যে ডিপকুল AG400 এই এয়ার কুলারটাকে দেখতে পারো, এটা অপশনাল। যদি বাজেট এক্সটেন্ড করতে পারো স্টিল গো উইথ ইট, আদারওয়াইজ গো উইথ স্টক কুলার। মাদারবোর্ডস এর ক্ষেত্রে আমরা ইউজ করব B650 চিপসেট বেস AM5 প্ল্যাটফর্মের উপর বেস করা মাদারবোর্ডস গুলো। তো মার্কেটে তোমরা অনেক টাইপের অপশনস অ্যাভেলেবেল পাবে, প্রচুর অপশনস, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের বাজেট তো লিমিটেড 30,000। তো সেই ক্ষেত্রে চিপেস্ট এবং বেস্ট মাদারবোর্ড, তো এই ভিডিওতে আমি তোমাদের দুটো মাদারবোর্ডের সাজেশন দেবো। তো আমাদের প্রথম মাদারবোর্ড হলো MSI Pro B650M B মাদারবোর্ড, যেটা কিনা 9 ফেজ VRM এর সাথে আসছে এবং তার সাথে এর মধ্যে তোমরা ডুয়াল মেমোরি স্লট মানে দুটো RAM স্লট অ্যাভেলেবেল পাচ্ছ, DDR5 মেমোরিকে সাপোর্ট করে, যার মধ্যে তোমরা PCIe জেনারেশন 4.0 সাপোর্ট পাচ্ছ। এবং দুটো এক্সট্রা থিং হচ্ছে এর মধ্যে তোমরা ARGB এবং 8GB দুটো হেডার তোমরা পেয়ে যাচ্ছ। তো যাদের 8GB শক ফক রয়েছে তারা এই মাদারবোর্ডের সাথে যেতে পারো কম বাজেটের ভিতর। আর আমাদের সেকেন্ড মাদারবোর্ড হলো Gigabyte B650M S2H মাদারবোর্ড, যার মধ্যে MSI এর মাদারবোর্ডের মতো সমস্ত বেসিক ফিচার্স অ্যাভেলেবল রয়েছে, ইভেন উইথ 8GB এবং ARGB হেডার্স, এবং এর মতন अगेन 9 ফেজ VRM অপশনস অ্যাভেলেবল রয়েছে। তো এই দুটো মাদারবোর্ড আমার মতে সবচেয়ে চিপেস্ট এবং বেস্ট মাদারবোর্ড ফর গোয়িং উইথ Ryzen 5 8500G প্রসেসর। এবারে আসি স্টোরেজের কথায়। তো সেক্ষেত্রে আমাদের একটা 500GB SSD তো মিনিমাম লাগবে। একটা SSD কেনার সঠিক নিয়ম কি, জেনারেলি 3টে পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হয়, TBW, মেমোরি টাইপ এবং এর মধ্যে DRAM অপশনস অ্যাভেলেবেল আছে কিনা। হোল গাইড নিয়ে মানে হাউ টু বাই আ গুড SSD ইন প্রেজেন্ট অ্যান্ড ইন আপকামিং 2025 একটা ডেডিকেটেড ভিডিও আমি রিসেন্টলি চ্যানেলে আপলোড করেছি, লিংক ইজ ইন ডেসক্রিপশন, দেখে নিতে পারো। পুরো খুঁটিনাটি তোমরা বুঝে যাবে কি করে তোমরা SSD তে স্ক্যাম দাও। এই ভিডিওতে শর্টকাটে বলতে গেলে মেমোরি টাইপ অবশ্যই TLC
এনএফসি NAND ফ্ল্যাশ টাইপ মেমোরি হতে হবে, এসএসডি টিবিডব্লিউ মিনিমাম 300 হতে হবে, এবং এসএসডি তো Gen 4 এসএসডি হতেই হবে, Gen 3 এসএসডি কেনা কোনো মানেই হয় না। আর DRAM যেহেতু বাজেট ক্যাটাগরি এসএসডি, সেক্ষেত্রে DRAM অপশনটা অ্যাভেলেবল থাকবে না, এটা আমি ফর শিওর। এবং এই পিসি বিল্ডে আমি ইউজ করছি Gen 4 M.2 NVMe ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেস্ট বাজেট এসএসডি, যেটা হচ্ছে WD Blue SN580। তোমাদের চোখে যদি এই এসএসডি থেকেও সস্তায় এবং সেম স্পেক্সের কোনো এসএসডি তোমাদের যদি মাথায় থেকে থাকে, তো প্লিজ কমেন্ট মি ইন দ্য বিলো। তো এবারে চলে আসি মেমোরি মডিউলস বা RAM এর ক্ষেত্রে। কেউ ভুল করে বাজারে চক্করে পড়ে যেন DDR4 RAM নিও না। তার কারণ হচ্ছে Ryzen 8000 সিরিজের পুরো প্ল্যাটফর্মটা ডেডিকেটেডলি DDR5 RAM কেই সাপোর্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা DDR5 RAM দেখবো, কিন্তু বাজেট এবং চিপেস্ট RAM দেখবো। তোমার G-Skill এর তরফ থেকে আসা Ripjaws S5 RAM-টা, এটা আমার চোখে বাজেট এবং বেস্ট RAM। আর তার সাথে এক্ষেত্রে আমরা যেহেতু বাজেট বিল্ড, সেই কারণের জন্য 16GB RAM আমরা ইউজ করবো। আর কারোর যদি বাজেট আর একটু বেশি এক্সটেন্ড করতে পারো, দেন অলওয়েজ গো উইথ 32GB RAM। এক্ষেত্রে সিঙ্গেল 32GB স্টিক ইউজ করবে না, 16+16 মানে দুটো 16GB RAM ইউজ করবে, টোটাল 32GB মোর দেন এনাফ। আপকামিং 10 ইয়ার্স এর জন্য তোমার কথা ভাবতে হবে না, গেমিং বলো এডিটিং বলো সব কাজের জন্য বেস্ট। PSU বা পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে আমরা ইউজ করছি 80+ ব্রোঞ্জ সার্টিফাইড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই, যেটা আমার মতে মোর দেন এনাফ তোমার পিসি বিল্ডের জন্য, আনটিল এন্ড আনলেস তোমরা ফিউচারে জিপিইউ আপগ্রেডের কথা ভাবছো। তো যদি ফিউচারে জিপিইউ নেওয়ার কথা চিন্তা ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আমি বলবো টু বি এন সেফার সাইড 750 ওয়াটের 80+ গোল্ড বা ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারো। তাহলে যে কোনো মোটামুটি যে কোনো কার্ড তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারো, বাট নট অবভিয়াসলি হায়ার কার্ড, ফর এক্সাম্পল RTX 4090 জাতীয় কার্ডগুলো তোমরা ইউজ করতে পারবে না, কিন্তু RTX 3060, RTX 3070, 3080 বা 4070 জাতীয় কার্ডগুলোকে ইজিলি তোমরা হ্যান্ডেল করতে পারবে। আদারওয়াইজ জিপিইউ কথা প্ল্যান না থাকলে গো উইথ 450 ওয়াট এবং একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নেওয়া অবশ্যই জরুরি। এক্ষেত্রে আমার চোখে বাজেটের মধ্যে বেস্ট কুড বি ডিপকুল PK450D। তো এবারে চলে আসি ক্যাবিনেটের কথায়। যেহেতু বাজেট বিল, তো ভাই বলবো যাদের যাদের বাজেট খুবই লিমিটেড, ক্যাবিনেটের পেছনে ফালতু খরচা করো না। পুরোনো বাড়িতে ক্যাবিনেট থাকলে সেই ক্যাবিনেটকে আপাতত ইউজ করো না, ফিউচার আপগ্রেডের কথা ভাববে। আর যদি বাজেটের মধ্যে যদি একটা ক্যাবিনেট খোঁজো যেখানে তোমরা 8GBর দরকার রয়েছে, 8GBর জ্বালা তোমার মিটে যাবে, তো সেক্ষেত্রে অ্যান্টি স্পোর্টস এর তরফ থেকে নিউলি লঞ্চ ক্যাবিনেট আছে, যেটা হলো অ্যান্ড ভ্যালু VM10 বিট টাওয়ার ক্যাবিনেট। তো এর সামনে দুটো প্রি ইনস্টল তোমরা অটো 8GB ফ্যান পেয়ে যাবে। এটা কিন্তু 8GB না, মাদারবোর্ডের হেডারের সাথে কন্ট্রোল করতে পারবে না, বারবার বলে দিচ্ছি, স্ক্যামড হবে না। আর তার সাথে বেসিক যে ফিচার্স গুলো সেগুলো রয়েছে মিড টাওয়ার ক্যাবিনেট। বাজেটের কথা মাথায় রেখে এর থেকে বেটার চয়েস আমার এখনো পর্যন্ত কোথাও খুঁজে পাইনি। তো এই ছিল আমাদের 30,000 পিসি বিল্ডের গাইড। বাজেটটা খুব লিমিটেড ভাবে আমি গাইডটা দিলাম, কিন্তু এখানে কি কি ইমপ্রুভমেন্ট তোমরা করতে পারো যদি তোমরা বাজেটটাকে এক্সটেন্ড করতে পারো, তাহলে অবশ্যই 16GB RAM এর জায়গায় 32GB RAM নেবে। পাওয়ার সাপ্লাইটাকে যদি ফিউচারে জিপিইউ আপগ্রেড করো, তাহলে অবশ্যই 650 ওয়াট বা 750 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেবে। সিপিইউ কুলারটাকে অ্যাড করবে, কারণ সিপিইউ কুলার ইজ মোর নেসেসারি। আর রিসেন্টলি আমি একটা অফিসের জন্য একটা Zebronics এর একটা গেমিং মাউস কিনেছিলাম। তো এটা আমি একটা আনবক্সিং অ্যাজ ওয়েল অ্যাজ একটা রিভিউ ভিডিও বানিয়েছিলাম। তো যদি তোমরা দেখে না থাকো, লিংক ইজ ইন ডেসক্রিপশন, দেখতে পারো। আর তার সাথে আমি আমার নিজের পার্সোনাল ইউজের জন্য একটা বাজেট ওয়েবক্যাম ইউজ করি, ফর এক্সাম্পল ইন্টারভিউর জন্য, অনলাইন ক্লাসেস এর জন্য বা বেসিক পারফরমেন্সের জন্য। ইভেন তোমরা লাইভ স্ট্রিমিংও করতে পারো। 750 পিক্সেলের যে লজিটেকের যে ওয়েবক্যাম, তারও একটা আনবক্সিং প্লাস রিভিউ ভিডিও আছে। ভিডিও থাকলে লিংক ইজ ইন ডেসক্রিপশন, প্লিজ দেখে নিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল Build Your PC। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই বাই।